শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকে দমদম ব্যারাকপুর জেলার তৃণমূলের সভানেত্রী কেয়া দাস এবং শনিবার সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর দ্বিতীয় বিবাহ নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিন বিকেলে জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং দীপক ঘোষের বইয়ের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর কথায়, দীপক ঘোষের বইতে সত্যি না মিথ্যা লেখা আছে। সোনালী গুহের বক্তব্য সত্যি না মিথ্যা? সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের সভানেত্রী কেয়া দাস ও জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পর্ক তিনি তুলে ধরেন। পাশাপাশি জগদ্দলের বিধায়কের পিতামাতার পরিচয় নিয়েও এদিন তিনি প্রশ্ন তুললেন। তার জবাব, হেরে যাওয়ার ভয়ে কুৎসা রটানো হচ্ছে, মমতা অভিষেকের নির্দেশে সব হচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। আজকে একজন বিধায়ক আবার 3টের সময় প্রেস কনফারেন্স করেছে। আবার বিগত কালও একটা প্রেস কনফারেন্স মমতা ব্যানার্জি দলে ওই মহিলার নেত্রী কে আছে উনি করেছেন। তো তার উত্তর দেওয়ার আমি মনে করছি একটু দরকার ছিল। প্রথমে তো এই মূর্খরা জানে না কি যদি এদের কমপ্লেন করতেই হয়েছে তাহলে স্ক্রুটিনির সময় কমপ্লেন করা উচিত। এর আগেও এই লোহাচোর একটা কেসও করেছিল। কেসে এই বিগত 2019 সালে কেসে এক্স পার্টি ডিসিশন হয়েছে। কেস বলেছে, স্ট্রিকচার দিয়েছিল কি এই ধরনের যদি কথা বলেন তাহলে আপনার উপরে লিগাল অ্যাকশন নেওয়া হবে। তা সত্ত্বেও স্ক্রুটিনির সময় কমপ্লেন না করে আর উনি কমপ্লেন করছেন কবে? ভোটের শেষের একদিন আগে। তার মানে এটা পলিটিক্যালি মেলাইন করা যায় না। আপনি দেখেছেন পেপারে অনেক রকম কার্টুন বানিয়ে করে, ওটা ডোন্ট কেয়ার। আমি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও থাকে না, কেন আমি এখানে লিডারই হয়েছি। আমি যে এমএলএ হয়েছি বা কাউন্সিলর হয়েছি এই বিরোধীদের এই কথা বলার জন্যে কি এখানে যা হয়, এখানে একটা কালীপটকা থেকে ফাটা থেকে কুকুরের অ্যাক্সিডেন্ট থেকে নিয়ে কোনো চোর ডাকাত মারা যাওয়া থেকে নিয়ে সব ব্যাপারে ওখানে ওই স্লোগান উঠত বিরোধীদের কি এই ঘটনা হলো কেন, অর্জুন সিং জবাব দাও। এই করে করে আমি এমএলএ হয়েছি, চেয়ারম্যানও হয়েছি, কাউন্সিলর হয়েছি। এখানকার মানুষ আমার উপরে বিশ্বাস করে। আমার দরজা, আমার অফিস জাত ধর্ম সম্প্রদায় নিয়ে নয়, আমার অফিস 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো লোক আসে, কাজ করে চলে যায়। আমার মোবাইল সবসময় খোলা থাকে। এই যে মেলাইন করা, এই যে চেষ্টা যে হচ্ছে, আমি তো এমন এমন তথ্য জানি যে আমি যদি মেলাইন করার চেষ্টা করি পলিটিক্যালি, এটা কোনো ম্যাটার, পার্সোনাল ম্যাটার, ওদের কোনো ব্যাপারে যদি আমি বলতে যাই তা আমার তো বেশি কিছু বলার দরকার নেই। আমার তো একবারে দীপক ঘোষের বইটা একটা পানা খুলে আপনাদের দেখিয়ে দিলেই আমার বক্তব্যটা শেষ হবে। কেয়া ঘোষ যিনি আছেন, কেয়া দাস, উনি কার সঙ্গে থাকেন, কতক্ষণ থাকেন, এখন উনার যিনি কর্তা আছেন উনি জেলে আছেন, জ্যোতিপ্রিয় বাবু, এটা কি করেছেন, উনি কি বলছেন, এটা তো উপর ঠাকুর জানে। তো এইসব করে ওনারা এটা কি বোঝাতে চাইছেন? এতে কি হেরে যাওয়ার ভয় হয়ে গেছে কি উনি হেরে যাবেন তার জন্য এইসব বলে বেড়াচ্ছেন? এটা নিয়ে খুব কোনো ম্যাটার নেই। কিন্তু আমি এটা বলছি, পলিটিক্যাল লড়াই লড়ো, যা পোস্টারবাজি করা আছে করো। এই ব্যারাকপুরে মাটি আছে, এই ব্যারাকপুরে মাটিতে পোস্টারবাজি করে অর্জুন সিং বিজেপিকে হারানো মুশকিল আছে। পায়ের তলা মাটি নেই, তাই লাস্ট অবধি এইসব করে যাচ্ছে। যারা করছে তাদের বাবা মা ঠিক আছে, তার বাবা কে ছিল, মার কোন নম্বরে ছিলেন, তার কি হয়েছিল, কি করে বিদ্যুৎ বাবুর সঙ্গে থাকতে হচ্ছিল, সবই জানা আছে। তো এইসব গল্প না বলাটাই ভালো ছিল। কিন্তু দেখছি মুখে আঙুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে। এর আগেও আমি দেখেছি
কি এরা বারবার আমার ব্যাপারে এরা বলে, আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে এইসব হয়ে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে, অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাকের মাধ্যমে এইগুলো হয়। তো আমি বলছি, আমি তো বলার ইচ্ছা নেই, সোনালী গুহ অনেক কিছু বলেছে, সোনালী গুহ চ্যালেঞ্জ করে বলে। তো সোনালী গুহ তো মানে কি বলা যায়, সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল, ছায়া সঙ্গে ছিল। তো আমি তো অন্য আমার কথা না বলে সোনালী গুহর কথা বলে দেওয়া উচিত আমার, কিন্তু আমি চাই না এইসব নোংরামি। উনি যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন, আমি বলছি এইসব করিয়ে ব্যারাকপুর জেতা যাবে না। বাংলায় 30টা 32টা সিট আপনি হারছেন। আপনি আপনার দল 2024 থেকে 25-এর মধ্যে ইন্ডের বোর্ড লেগে যাবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মাম্পি দাস আজকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। মাম্পি দাস আজকে বলেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের কলঙ্ক। সন্দেশখালী মাম্পি দাস, হ্যাঁ, ও ঠিকই বলেছে। একজন মহিলা হয়ে নারীদের অপমানের মূল্য লাগানো হয়। একজন মহিলা হয়ে ধর্ষণের দাম ঠিক করা হয় 2 লাখ টাকা। একজন মহিলা হয়ে মদ খেয়ে মারা যাওয়াতে 2 লাখ টাকা তার দাম ঠিক হয়। একজন মহিলা হয়ে মহিলাদের উপরে রেপ হচ্ছে, বলাৎকার হচ্ছে, আর তার জন্যে উনি একটা শব্দ উচ্চারণ করেন না। অভিজিৎ গাঙ্গুলিকে তো কমিশন নোটিশ পাঠিয়েছে এই একই কথার উপরে, শোকজ করেছে। হ্যাঁ, কে শোকাজ করেছে তার জবাব দেবেন। উনি তো অভিজিৎ গাঙ্গুলি কোনো এতিপেতি লোক না, উনি একজন এক্স জাস্টিস, উনি তার জবাব দিয়ে দেবেন। হলুদ ফাইলের প্রথম পৃষ্ঠা খোলা হয়েছে, দেখুন, হলুদ ফাইল, লাল ফাইল ও সময় ডাস্টবিনে পড়ে থাকে। আমি যার ফাইল রেডি করিয়ে দেব সে কিন্তু একদম ভিতরেই থাকে। কল্যাণী রেডি হচ্ছে, আমার ফাইল তো একদম কারেন্ট থাকে। কল্যাণী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ টিঙ্কুর কাছে সমন পাঠিয়েছে ইডি। এবার কি পালা পার্থভূমি? দেখুন, একটা টিঙ্কু নেই, এর মধ্যে 2টো টিঙ্কু আছে। একটা ভাটপাড়াও টিঙ্কু আছে, একটা ওদিকেও টিঙ্কু আছে। এই দুজনেই সমান হবে, আপনি চিন্তা আচ্ছা, ওটাতে কোনো অসুবিধা নেই, ও বলুক। আমি এই প্রেস কনফারেন্স একটা কারণে করেছি কি, আপনি রোজ আঙুল দিয়ে মুখ দিয়ে বের করার চেষ্টা করছেন, তো আমার অনেকগুলো প্রশ্ন করে দিয়েছি। দীপক ঘোষের বই সত্যি না মিথ্যা, সোনালী গুহর গল্প সত্যি না মিথ্যা, যিনি বলছেন তিনি তার মানে তার হাজবেন্ডের কোন নম্বর ছিলেন, তার বাবার, এটা জানতে হবে। তো এইসব না বলাটাই ভালো।